নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। শীত আসা মানেই কিন্তু সন্ধ্যেবেলায় গরম গরম স্যুপ খেতে সবারই মন চায়। আর বাড়িতে যদি কারো সর্দি কাশি হয় তাহলে কিন্তু স্যুপ খেতে খুবই ভালো লাগে। আজকে তাই টমেটো স্যুপ নিয়ে হাজির হয়েছি। টমেটো স্যুপ তৈরি করব একদম বাড়িতে থাকা সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে। কয়েকটা টিপস ফলো করলেই একদম রেস্টুরেন্টের মতন টমেটো স্যুপ একদম তৈরি হয়ে যাবে। আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো 1 টিস্পুন বাটার। বাটারটা যে মেল্ট হয়ে যাবে, এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে বেশিরভাগটা নিয়েছি আমি গোলমরিচ, 7-8টা গোলমরিচ নিয়েছি, আর একটু ছোট এলাচ আর অল্প একটু দালচিনি। 3-4 সেকেন্ড এরকম নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন। 10 কোয়া বড় বড় দেখে রসুন নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা 1/2 ইঞ্চি আদার টুকরো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে 1 মিনিট ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি জাস্ট রাফলি চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করব। 3-4 মিনিট এটাকে ফ্রাই করতেই পেঁয়াজগুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে কালারটা। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের বিট। বিটটাকে আমি রাফলি চপ করে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। 3-4 মিনিট আমরা এটাকে ফ্রাই করে নিয়েছি। এবারে আমরা ফাইনালি অ্যাড করব টমেটো। 4টে বড় সাইজের টমেটো এরকম রাফলি চপ করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 4 জনের জন্য স্যুপটা তৈরি করছি, তাই 4টে টমেটো ব্যবহার করেছি। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে আমি ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব একদম লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, টমেটো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, জাস্ট 1 মুঠো ধনেপাতা। ফ্লেমটাকে হাই করে দেব। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা জলটা অ্যাড করব। 1/2 লিটার জল দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে মিনিট 5 ফোটাতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। এবারে আমি ওভেনটাকে বন্ধ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব, তারপর ফিরে আসছি। এইবারে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে মিক্সির জারে নিয়ে নেব, তারপরে ভালো করে ব্লেন্ড করে নেব। আমরা এটাকে এবার ছেঁকে নেব এই ছাঁকনি দিয়ে। স্মুথ স্যুপটা ছেঁকে নেওয়ার পর আমি আবারও কড়াইতে এটা দিয়ে দিচ্ছি, তারপরে ওভেনটাকে অন করে দেব। আমি কিন্তু কোনো কর্নফ্লোর ইউজ করিনি, তাও কিন্তু এটা বেশ খানিকটা ঠিক হয়েছে। তবে আমরা টেস্ট করে দেখে নেব। তার আগে এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন টমেটো কেচাপ আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবারে আমরা এটাকে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের টমেটো স্যুপ একদম রেডি হয়ে যাবে। হাই ফ্লেমে আমি এটাকে 2 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে গরম গরম টমেটো স্যুপ সার্ভ করব।